সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল ভাই ও বোনেদের সাদর আমন্ত্রণ। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান গ্রীষ্মের শুরুতে আবার ভরে উঠেছে। গ্রীষ্মের টমেটো গাছ ফুল এসে গেছে। গ্রীষ্মের সিজনে টমেটো গাছ যেখানে ছিল সেখানে ঢ্যাঁড়সের গাছ বসানো হয়েছে। ঢ্যাঁড়স গাছগুলো শুরু হয়ে গেছে। গ্রীষ্মের শুরুতেই লাউ গাছ মাচা ভরে উঠেছে। লাউ গাছের প্রতিটা গাঁটে গাঁটে ফুল এসছে। প্রচুর লাউয়ের ফলন হবে। লাউয়ের গাছ মাচায় ভরে উঠেছে। টমেটো গাছ যেখানে ছিল প্রতিটি টমেটো গাছের গ্রোবাগে ঢ্যাঁড়সের গাছ দেওয়া হয়েছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চিরসবুজ। তার রহস্যটা কি সেটা জানাবো। যাক, ভিডিও শুরুতেই সকল শুভনোদ্যয়ী বা ছাদ বাগান প্রেমীদের কাছে অনুরোধ, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সারা বছর প্রতিদিন কিছু না কিছু আপডেট ফ্যামিলি কেয়ার ছাদ বাগান দেওয়া হয়ে থাকে। আপনারা একটা লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহী করে। কমেন্ট করে মতামত জানান, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চিরসবুজ থাকার রহস্যটা কি সেটা নিশ্চয়ই আমি জানাবো। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে তিনতলা মাচার নিচের তলায় পুঁইশাকগুলো আপন মহিমায় খুব সাবলীলভাবে বৃদ্ধি পাচ্ছে কয়েকদিনের মধ্যে। তিনতলা মাচার যে শুরুয়াত আমি করেছি, এদিকে আরও দুটি তিনতলা মাচা হচ্ছে। তার মধ্যে নিচেরটা কমপ্লিট হয়নি, ফার্স্ট ফ্লোরটায় কমপ্লিট করে ফেলেছি এবং তাতে চিচিংয়ের গাছ দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে চিচিংয়ের গাছ বেড়ে উঠছে। টমেটো দেওয়া হয়েছে এক সাইডে, অন্যদিকে দেওয়া হয়েছে চিচিংয়ের গাছ। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তিনতলা মাচার যে সাফল্য আর কিছুদিনের মধ্যেই বোঝাতে পারবো। অলরেডি পুঁইশাক সাবলীলভাবে বাড়ছে, উপরে ঝিঙে গাছ দেওয়া আছে। এদিকে পলিথিন গ্রো ব্যাগে কলমি শাক একবার কাটা হয়ে গেছে, দ্বিতীয়বার আবার কাটতে হয়ে গেছে। বরবটি গাছে প্রচুর বরবটি এসছে। প্রতিটা গাছ গ্রীষ্মকালীন পরিস্থিতিতে খুব সাবলীলভাবে বাড়ছে। এদিকে তিনতলা মাচার ফার্স্ট ফ্লোরে যে জমিটি তৈরি করা হয়েছে তাতে চিচিংয়ে দেওয়া হয়েছে। ওদিকে একটি মাচায় চিচিংয়ে দেওয়া হয়েছে, এদিকে একটি বেডেতে চিচিংয়ে দেওয়া হয়েছে। চিচিংয়ের গাছগুলো খুব সুন্দরভাবে উঠছে। আরও কিছু গাছ এখানে দেওয়া হবে। এদিকে টমেটো গাছগুলো ফুল এসে গেছে। এখানে একটি নতুন গ্রো ব্যাগে নোটে শাক, মূলো এবং ধনেপাতা চাষ করা হয়েছে। খুব সবুজ সুন্দরভাবে হচ্ছে। মাচা এখনও চিরসবুজ হয়ে আছে। সিমের গাছ এখনও আছে, প্রচুর সিম ফুল এসছে। এদিকে চিচিংয়ে গাছগুলো বড় হয়ে গেছে। পটল গাছও খুব ভালো হচ্ছে। মাচায় পটল অলরেডি
ফলতে শুরু করে দিয়েছে। ওদিকে পটল দেখা যাচ্ছে। কলমি গাছ সর্বত্র দেওয়া হয়েছে। একদিকে যেমন নতুন গ্রো ব্যাগে কলমি শাক দেওয়া হয়েছে, তেমনি এদিকে একটি গোল গ্রো ব্যাগে কলমি শাক দেওয়া আছে। কারণ প্রতিনিয়ত ফসলের যোগান যেন অব্যাহত থাকে। এখানে টমেটো গাছে টমেটো রেডি হয়ে গেছে। বেগুন গাছে বেগুনও ফলছে খুব ভালো। এদিকে পালং আর মূলো দেওয়া ছিল, সেগুলো খুব ভালো হচ্ছে। খুব সুন্দরভাবে পালং শাক হচ্ছে। গ্রীষ্মকাল কি শীতকাল এখন বোঝা মুশকিল। প্রতিটা সিজনে প্রত্যেকটা ফসল খুব ভালোভাবে হয়। একদিকে শীত মরশুমের পালং শাকে বীজ এসে গেছে। এই বীজগুলো সারা বছরের পালং শাক উৎপাদনে সহায়তা করবে। এদিকে রসুন গাছও খুব ভালো হচ্ছে। এদিকে বেগুন গাছে প্রচুর ফুল এসে গেছে। সবুজ বেগুন এখনও ফলছে। যাক, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের তরফ থেকে সকল দর্শনার্থীদের, ভাই ও বোনেদের আমি আবারও অভিনন্দন জানিয়ে এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগানটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ফ্যামিলি কেয়ারের যে নতুনত্বগুলো সব দেখালাম। যে নতুন বেড করা হয়েছে, পুরো জমির মতো ফসল হচ্ছে। নতুন বেডে গাছ খুব সাবলীল ভঙ্গিমায় বাড়ছে। এদিকে একটি নতুন বেড করা হয়েছে, তাতেও খুব সুন্দরভাবে চিচিঙে গাছ বাড়ছে। ওদিকে টমেটো গাছ বাড়ছে। এদিকে নতুন বেডের কলমি শাকের সাফল্যতা অনেকবার দেখিয়েছি। খুব সফলভাবে কলমি শাক উৎপাদন হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই পুঁই গাছগুলো এত সুন্দর হয়েছে এবং এত সাবলীল ভঙ্গিমায় বৃদ্ধি পাচ্ছে, অসাধারণ, যেটা ব্যাখ্যা করা যাবে না। যাক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। তাই সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।